সংবিধানের 11টি অধ্যায় ও ভাগের নাম খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় সংবিধান খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 11টি ভাগ বা যে অধ্যায় রয়েছে সেগুলো হচ্ছে 1 নম্বর প্রজাতন্ত্র, 2 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 নম্বর হচ্ছে মৌলিক অধিকার। এভাবে অনেক স্টুডেন্ট আছে গতানুগতিক ধারায় পড়াশোনা করে, কিন্তু এই মুখস্থ পড়াটা অবশ্যই করা যাবে না। কেন যাবে না? কারণ মুখস্থ করে পড়লে পড়তে সময় লাগবে অনেক বেশি এবং মনেও থাকবে কম। যেহেতু টেকনোলজির যুগ, টেকনোলজির মাধ্যমে আমরা খুব সহজে সবকিছু পেয়ে যাচ্ছি, তাহলে পড়াশোনা কেন আমরা গতানুগতিক ধারায় পড়বো? তাহলে এই টেকনোলজির যুগে আমরা পড়াশোনা করতে চাই ছবি ও গল্পের সাহায্যে। খুবই চমৎকারভাবে আমরা গল্প এবং ছবির মাধ্যমে সাধারণ জ্ঞান মনে রাখতে পারি এবং এতে সময়ও লাগবে কম এবং মনেও থাকবে বেশি। তাই আসুন সংবিধানের 11টি ভাগ আমরা ছবি এবং গল্পের মাধ্যমে শিখে ফেলি। দেখুন তো ছবির মধ্যে এই ভদ্র দুজন কি করতেছে? অবশ্যই যে কেউ দেখলে বলবে যে প্রেম করতেছে। প্রেম, তাহলে প্রেম করতেছে, এই প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে। তাহলে এই মেয়েটার নাম হচ্ছে কি? বিনি। তাহলে বিনি কি করতেছে? প্রেম নিয়া মহাকর্ম করতেছে। দেখেন মহাকর্ম করতেছে। আর এটাই হচ্ছে এখনকার যুগের ছেলে মেয়ের একটা সংবিধান, মানে প্রেম করতেই হবে। তাহলে এই লাইনটা কি মনে রাখা খুব কঠিন কাজ? লাইনটি মনে রাখলেই আমরা সংবিধানের 11টি ভাগ বের করতে পারবো। দেখুন কিভাবে। তাহলে প্রেম করতেছে, প্রেম, তাহলে পিতে কি? পিতে হচ্ছে প্রজাতন্ত্র, আর আরতে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এমতে হচ্ছে মৌলিক অধিকার। তাহলে প্রেমে আমরা 3টা ভাগ পাইলাম, পিতে প্রজাতন্ত্র, আরতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর এমতে হচ্ছে মৌলিক অধিকার। তাহলে প্রেম গেল। প্রেম নিয়া, এনআইতে হচ্ছে নির্বাহী বিভাগ, আর এতে হচ্ছে আইন বিভাগ। তাহলে প্রেম নিয়া, তাহলে 5টা ভাগ হয়ে গেল। প্রেম নিয়া বিনি, বিনি বিতে বিচার বিভাগ, আর নিতে হচ্ছে নির্বাচন বিভাগ। তাহলে প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে না? মহাতে মহা হিসাব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আর কর্মতে হচ্ছে কর্ম বিভাগ। তাহলে প্রেম নিয়া বিনি কি করতেছে? মহাকর্ম করতেছে। আর এটাই হচ্ছে এখনকার যুগের ছেলেমেয়ের কি? সংবিধান। প্রেম করতেই হবে। তাহলে সংবিধান, সংতে হচ্ছে সংবিধান সংশোধন, আর বিতে হচ্ছে বিবিধ। তাহলে খুব চমৎকারভাবে আমরা 11টি ভাগ শিখে ফেললাম। তাহলে মুখস্থ করা আমাদের প্রয়োজন আছে? নাই। তাহলে প্রেম করতেছে বিনি, প্রেম করতেছে বিনি, এবং এই নিয়ে কি করতেছে? সে মহাকর্ম করতেছে, ঠিক না? তাহলে প্রেম নিয়ে বিনি মহাকর্ম করতেছে, এটাই হচ্ছে আমাদের সংবিধান। তাহলে এই লাইনটা 2-1বার পড়লেই আমাদের কি? প্রেম নিয়ে বিনি মহাকর্ম করতেছে, এটাই হচ্ছে সংবিধান। এটা 2-1বার পড়লেই দেখা যাবে যে খুব সহজে আমাদের মনে থাকবে, আর এতে কি হবে? পড়তে অনেক সময় কম লেগে যাবে। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম সংবিধানের 11টি ভাগ। সার্চ বই, আমাদের সাধারণ জ্ঞানের বই, এই সার্চ বইয়ের 450 নম্বর পৃষ্ঠায় এই কৌশলটি রয়েছে। আর সংবিধান নিয়ে আমাদের 50টি পৃষ্ঠা রয়েছে। এই 50টি পৃষ্ঠায় আমরা সংবিধান নিয়ে সাজিয়েছি। সংবিধানের A to Z আমরা এইভাবে সাজিয়েছি। আশা করি মুখস্থ করতে হবে না, এই চমৎকারভাবে শিখে ফেলবেন। তাহলে সংবিধান নিয়ে যত ধরনের সমস্যা আপনারা ভুগতেছেন, আশা করি সার্চ বইটি পড়ে ফেললেই সংবিধানের সমস্যা দূর করতে পারবেন। এবার আসুন আমরা 2 নম্বর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষা শহীদ কতজন এবং তাদের নামগুলো কি কি? আমরা মুখস্থ করতেই পারি যে ভাষা শহীদ হচ্ছে 8 জন, রফিক রফিক, জব্বার জব্বার, বরকত বরকত। এভাবে মুখস্থ করতে অনেক সময় লাগবে, এই কারণে মুখস্থ পড়াকে আমরা দিয়ে দিলাম কি? কোর্স চিহ্ন। আমরা শিখতে চাই চমৎকারভাবে একটা গল্পের মাধ্যমে। দেখুন, রজব নামের একটা ছেলেকে বললাম, এই রজব এদিকে আসো এবং সও। চমৎকারভাবে যদি আপনি এতটুকু মনে রাখতে পারেন, রজব, রজব আসো এবং কি সও, তাহলে ভাষা সহিত আপনি খুব সহজে বের করতে পারবেন। দেখুন, রজব, রতে রফিক, জতে জব্বার, বতে বরকত। তাহলে রজবে আমরা 3 জন ভাষা সহিত পেলাম, রফিক, জব্বার, বরকত। রজব আসো, আউয়াল, শতে সালাম। রজব আসো এবং শতে হচ্ছে শফিউর, আর ওতে হচ্ছে ওয়ালিউল্লাহ। তাহলে আমরা চমৎকারভাবে শুধুমাত্র রজব আসো সও মনে রাখলে আমাদের ভাষা শহীদের যে 7 জন রয়েছে, এই 7 জন আমরা খুব সহজে পেয়ে গেলাম। আর একজন হচ্ছে আমাদের অজ্ঞাতনামা, তার পরিচয় পাওয়া যায়নি, এই মিলে হচ্ছে আমাদের 8 জন। তাহলে ভাষার সহিত আমাদের মুখস্থ করতে হবে না।
তাহলে আমরা চমৎকারভাবে ভাষার সহিত 8 জনের পরিচয় পেয়ে গেলাম। আবার বলতেছি রজব, আশো এবং স। রতে রফিক, রতে রফিক, জতে জব্বার, বতে বরকত। রফিক, জব্বার, বরকত। রজব, আশো। আউয়াল, সালাম, আশো। সতে শফিউল, আর ওতে হচ্ছে ওয়ালিউল্লাহ। তাহলে এই যে আমরা ভাষা শহীদের নাম খুব চমৎকারভাবে শিখলাম। আর আমাদের সার্চ বই, যেটা সাধারণ জ্ঞান বই, সার্চ বইয়ে এই 300 নম্বর পৃষ্ঠায় এই কৌশলটি দেওয়া রয়েছে। আর ভাষা শহীদ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের। ভাষা শহীদদের নিয়ে প্রায় আমাদের 4টি পৃষ্ঠা রয়েছে। এই 4টি পৃষ্ঠায় আমরা অসাধারণভাবে ভাষা শহীদদের নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ এদের জন্মস্থান কোথায়, এরা কত তারিখে শহীদ হয়েছেন, এরা পেশাগত, এরা কী কী করতো, সমস্ত কিছু আমরা কৌশল দিয়ে শিখবো। তাহলে আমরা অবশ্যই, আমাদের অনুরোধ, আপনারা সার্চ বইটি সংগ্রহ করে নেবেন। আশা করি অসাধারণ একটি বই, ছবি ছন্দ দিয়ে সাজানো। আর একটা ঘোষণা দিতে চাই, আমাদের 28, 29 এবং 30 ফ্রি ক্লাস রয়েছে। 28, 29, 30 ফ্রি ক্লাস রয়েছে রাত 9টায়। এই ফ্রি ক্লাসে অংশগ্রহণ করলে আপনার ধামাকা অফার পাবেন। আর এই বিষয়ে আমরা শেষে আলোচনা করব। অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন এবং ধামাকা অফার পর্যন্ত দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। এবার আসুন আমরা পরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, চমৎকার আরেকটি বিষয়, 3 নম্বর আমাদের বিশিষ্ট কতজন, তাদের নাম কি কি, তারা কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি যে বিষয়গুলোতে প্রশ্ন বেশি বেশি আসে সেই বিষয়গুলো আমরা চেষ্টা করেছি কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজানোর, যাতে সময় লাগে কম, মনে থাকে বেশি। তাহলে দেখুন, এই যে 7 জন বিশিষ্ট আমরা মুখস্থ করতে পারি, রূপ রূপ রূপ, কামাল কামাল কামাল, মতির মতির মতির, কিন্তু অনেক সময় লাগবে এবং মনেও থাকবে কম। এই কারণে কোর্স চিহ্ন আমরা চাই না এভাবে মনে রাখতে, আমরা শিখতে চাই চমৎকার কৌশলের মাধ্যমে। দেখুন, কৌশলটা কি আমরা দেখিয়ে দিই। কৌশলটা জাস্ট মনে রাখতে হবে, রক মহান রুমে, অর্থাৎ রক নামের একটা ছেলে, সে কেমন রুমে থাকে, মহান রুমে থাকে। চমৎকার কৌশল, রক কেমন রুমে থাকে, মহান রুমে থাকে। তাহলে এই চমৎকার কৌশলটির মাধ্যমে আপনি 7 জন বিশিষ্টের নাম মনে রাখতে পারবেন। দেখুন, রুফ, তাহলে রতে রুফ, কতে কামাল। তাহলে রক থেকে আমরা 2 জন বিশিষ্টের নাম পেয়ে গেলাম, রতে রুফ, কতে কামাল। তারপর মহান, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ। রক মহান রুমে, রুতে রুহুল আমিন, মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে রতে রূপ, কতে কামাল, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ, রতে রুহুল আমিন, মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে দেখুন, যখনই আপনার 7 জন বিশিষ্টের নাম চমৎকারভাবে আপনি কৌশলের মাধ্যমে শিখে ফেলবেন, ঠিক পাশে তার সেক্টরগুলো আমরা দিয়েছি, কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ওই যে সিরিয়ালটা আপনি মনে রাখছেন, সিরিয়ালটা দিয়ে আপনি দেখেন কিভাবে আপনি 7 জন বিশিষ্টের সেক্টরগুলো মনে রাখতে পারবেন। তাহলে দেখেন, তাহলে রতে রূপ, রূপ যেহেতু 1 নম্বর, সে 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। চমৎকার আমরা শিখে ফেললাম। তাহলে রূপ কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে, 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। কতে কামাল, তাহলে কামাল হচ্ছে 2 নম্বর, এই জন্য 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। তাহলে চমৎকারভাবে আমরা কৌশলটি সাজিয়েছি, এমন করে সাজিয়েছি যেন সিরিয়ালটা এমন করে পড়ে যেন সেক্টরগুলো সেভাবে আপনি মনে রাখতে পারেন। তাহলে রতে রূপ, কতে কামাল, রূপ 1 নম্বরে থাকার কারণে 1 নম্বর সেক্টরে, কামাল 2 নম্বর সেক্টরে থাকার 2 নম্বরে থাকার কারণে 2 নম্বর সেক্টরে। তারপরে 3 নম্বরে কি আছে, মতিউর। মতিউর কোনো সেক্টরে যুদ্ধ করেনি, কারণ তিনি পাকিস্তানে করাচিতে বিমান বাহিনীতে চাকরি করত। ঠিক আছে, এই কারণে তিনি কোনো সেক্টরে যুদ্ধ করেনি, এই জন্য কোর্স চিহ্ন দিলাম। কোর্স, কোর্স মানে কি, গুণ। তারপর 4 নম্বর কি আছে, হামিদুর। তাহলে হামিদুর 4 নম্বরে আছে, তার মানে এবার যদি আমরা 4 এবং 2 গুণ করি, এই যে গুণ চিহ্ন, 4 2 8, তাহলে পরে 8 নম্বর সেক্টরে পাবো নূর মোহাম্মদ শেখ। তাহলে চমৎকার একটা কিন্তু কৌশল। দেখুন, রতে রতে রূপ, রূপ 1 নম্বর সেক্টরে, কামাল 2 নম্বর সেক্টরে, মতির কোনো সেক্টরে নেই, এই জন্য কোর্স চিহ্ন, কোর্স মানে গুণ। 4 নম্বরে কি হামিদুরে আছে, আর 4 2 যে 8 হয়, সেই 8 নম্বরে আবার নূর মোহাম্মদ শেখ আমরা দিয়েছি। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। তাহলে এরপরে আমরা রুহুল আমিন
এটা আমরা পরে পড়বো। 7 নম্বরে কি আছে, মহিউদ্দিন জাহাঙ্গীর সে 7 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। এই রুহুল আমিনটা আমরা একটা চমৎকারভাবে মনে রাখবো। রুহুল আমিনের দেখেন এখানে রুহুল বানানে হ আছে, হ কিন্তু দেখতে 2 এর মতো, এই জন্য রুহুল আমিন 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। আর 2 এর সাথে 8 যদি যোগ করি তাহলে 10, তাহলে 2 এবং 10 দুইটা সেক্টরে যুদ্ধ করছে রুহুল আমিন। তাহলে দেখছেন কত চমৎকারভাবে আমরা কৌশলগুলো দিয়ে আমরা সেক্টরগুলো মনে রাখলাম। তাহলে পড়াশোনা যদি আপনি কৌশলভাবে পড়াশোনা করেন তাহলে কিন্তু মনে থাকবে বেশি। আশা করি আমরা 1 তারিখ থেকে একটা কোর্স চালু করতে যাচ্ছি। এই কোর্সটিতে যারা অংশগ্রহণ করবেন আশা করি সাধারণ জ্ঞান নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কোড, কৌশল, ছবি এবং ছন্দের মাধ্যমে। অর্থাৎ কোনো কিছু আপনাকে মুখস্থ করতে হবে না। যে বিষয়গুলো প্রচুর পরিমাণ মুখস্থ করতেছেন, মনে রাখতে পারতেছেন না, সেই বিষয়গুলো নিয়ে আমরা চমৎকারভাবে বিশদ আলোচনা করব। এবং এই সার্চ বইটিতে আমরা আলোচনা করেছি এবং সার্চ বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তবে আমাদের অনুরোধ, আপনি অবশ্যই আগে 28, 29 এবং 30 এই ফ্রি ক্লাসগুলো করুন। এই ফ্রি ক্লাসগুলো করলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে কত চমৎকারভাবে আমরা বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান শেখাতে পারি। তাহলে দেখুন আমরা 7 জন বিশিষ্টের নাম বের করলাম রক মহান রোমে। আর রক মহান রোমে যদি আপনি মনে রাখতে পারেন সেই সিরিয়ালগুলোই হচ্ছে কিন্তু তাদের সেক্টর নাম্বার। আর বিশিষ্ট নিয়ে প্রচুর আলোচনা করেছি আমরা আমাদের সার্চ বইটিতে। তাহলে এই যে আমরা শুধুমাত্র আমরা 300 নম্বর পৃষ্ঠাটা নিয়ে আলোচনা করলাম। আর বিশিষ্ট নিয়ে আমাদের অনেকগুলো পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠাগুলোতে আমরা চেষ্টা করেছি মুখস্থ না করে আপনি যেন চমৎকারভাবে আপনারা শিখতে পারেন। এবং এর সাথে কিন্তু আমরা এমসিকিউ দিয়েছি, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, জব সেক্টর, বিসিএস থেকে যতগুলো চাকরি পরীক্ষা রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের সাথে সাথে দিয়েছি। এবার আমরা আলোচনা করব মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ও কী কী। তাহলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। এই 3টি আছে বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার। কিন্তু মুখস্থ করতে চাই না, আমরা ছবি এবং গল্প দিয়ে শিখতে চাই। তাহলে দেখুন তো কার ছবি, বারাক ওবামার ছবি। তাহলে বারাক ওবামা থেকে আমরা বের করে ফেলবো বাতে বান্দরবান, রাতে রাঙ্গামাটি, কতে কক্সবাজার। বাতে বান্দরবান, রাতে রাঙ্গামাটি, কতে কক্সবাজার। তাহলে মিয়ানমারের সাথে যে বাংলাদেশি সীমান্তবর্তী 3টি জেলা রয়েছে মুখস্থ করার প্রয়োজন আছে নেই, আমরা ছবিটি দেখে আমরা খুব সহজে মনে রাখতে পারি। তাহলে দেখুন বারাক ওবামা, বাতে বান্দরবান, রাতে রাঙ্গামাটি, কতে কক্সবাজার। আর সার্চ বইয়ের 33 নম্বর এই কৌশলটি দেওয়া রয়েছে। সীমান্তবর্তী বিষয়গুলো নিয়ে প্রচুর আলোচনা আছে আমাদের সার্চ বইটিতে, অসাধারণভাবে আমরা সৃষ্টি করেছি। কেন আপনি মুখস্থ করতে যাবেন? মুখস্থ করলে তো আপনি মনে রাখতে পারবেন না। যারা স্মার্টভাবে পড়াশোনা করবে খুব অল্প সময়ে মনে রাখতে পারবে এবং সে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আশা করি মুখস্থ করে নয়, আমরা চেষ্টা করেছি কোড, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজানোর। দেখুন সার্কভুক্ত দেশ কয়টি ও কী কী? 8টি। আপনি মুখস্থ করতে পারেন নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, কিন্তু মুখস্থকে কোর্স চিহ্ন মুখস্থ করতে চাই না। দেখুন একটা ছবি দেখতে পাচ্ছি, একটা মেয়ের ছবি, মেয়েটার নাম হচ্ছে নিপা আর এই হচ্ছে MBBS ডাক্তার। তাহলে এটা কি কোনো মনে রাখা কোনো কঠিন কাজ? নিপা কি ডাক্তার? MBBS ডাক্তার। নিপা MBBS ডাক্তার। তাহলে চমৎকারভাবে আপনি শিখে ফেলবেন। দেখুন নিপা MBBS, এই যে এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, নিপা MBBS। এমতে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা। তাহলে নিপা MBBS মনে রাখলে আপনার হয়ে যাচ্ছে। ছবি দেখে দেখে আমাদের পড়া সহজ করে মনে রাখা সহজ। ছবি জিনিসটা আমাদের মস্তিষ্কের মধ্যে স্মৃতিতে বেশি দিন মনে থাকে। তাহলে ছবি দিয়ে আমরা যে সিনেমা দেখি, সিনেমা দেখলে কিন্তু সিনেমাটা আমাদের বেশি দিন মনে থাকে, ঠিক না? তার মানে ছবি দেখে দেখে পড়লে আপনার পড়া অবশ্যই বেশি মনে থাকবে। তাহলে নিপা MBBS, নিপা। তাহলে এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, নিপা MBBS। এমতে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা। তাহলে চমৎকারভাবে আমরা সার্কভুক্ত 8টি দেশ শিখে ফেললাম। দেশ ও রাজধানীর নাম একই, এরকম 9টি দেশের নাম আমরা শিখে ফেলবো। তাহলে এমন এই দেশগুলোর সাথে শুধু সিটি যোগ করলে এদের রাজধানী হয়ে যায়। যেমন ভ্যাটিকান, এর রাজধানীর নাম কিন্তু ভ্যাটিকান সিটি। খুবই পরীক্ষায় আসে যে দেশ এবং রাজধানীর নাম একই, এইরকম দেশের নাম নিচের কোনটি, এরকম পরীক্ষায় আসে। তাহলে আপনার মুখস্থ থাকলেই আপনি খুব সহজে পাবেন, কিন্তু আমরা মুখস্থ করতে চাই না। ভ্যাটিকান, মেক্সিকো, সিঙ্গাপুর এভাবে আমরা মুখস্থ করি, কিন্তু কি অনেক সময় লাগবে এবং মনে থাকবে না। যখন
আমাদের কাজে লাগবে তখনই দেখা যাবে যে মনে থাকতেছে না। তাহলে দেখুন ছবি দেখে আপনি শিখে ফেলুন। তাহলে দেখুন তো কে খেলতেছে, মেসি খেলতেছে। কে খেলতেছে, মেসি খেলতেছে। কোথায় খেলতেছে, ভ্যাটিকান স্টেডিয়ামে খেলতেছে। কেমন খেলা খেলতেছে, পাগলু খেলা খেলতেছে। এই খেলা দেখে তার দুজন ভক্ত জিকু এবং মোনা মুগ্ধ হয়ে গেল। তাহলে বাক্যটা কি মনে রাখা খুব কঠিন কাজ না। কে খেলতেছে, মেসি খেলতেছে। আমি যদি বলি কোথায় খেলতেছে, তাহলে ভ্যাটিকান স্টেডিয়ামে খেলতেছে। কেমন খেলা খেলতেছে, পাগলু খেলা খেলতেছে। পাগলু সিনেমা আছে, পাগলু খেলা খেলতেছে। এই পাগলু খেলা দেখে তার দুইজন ভক্ত জিকু এবং মোনা মুগ্ধ হয়ে গেল। তাহলে দুই একবার রিডিং পড়লেই আপনার হয়ে যাবে। কে খেলতেছে, মেসি খেলতেছে। কোথায় খেলতেছে, ভ্যাটিকান স্টেডিয়ামে খেলতেছে। কেমন খেলা খেলতেছে, পাগলু খেলা খেলতেছে। এই খেলা দেখে তার দুইজন ভক্ত জিকু এবং মোনা মুগ্ধ হয়ে গেল। দেখুন ভ্যাটিকানতে ভ্যাটিকান সিটি, মেসি মেতে মেক্সিকো, সিঙ্গাপুর। তাহলে মেসি গেল। মেসি কেমন খেলা খেলতেছে, পাগলু খেলা খেলতেছে। পাতে পানামা, গতে গুইতমালা, লুতে লুক্সেমবার্গ। তাহলে পাগলু খেলা খেলতেছে। খেলা দেখে তার দুজন ভক্ত জিকু এবং মোনা মুক্ত হয়ে গেল। জিতে জিবুতি, কুতে কুয়েত, আর মোনাতে মোনাকো। চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। সার্চ বইয়ের 422 নম্বর পৃষ্ঠায় এই কৌশলটি দেওয়া রয়েছে। আমরা চেষ্টা করেছি মুখস্থ করে নয়, ছবি, ছন্দ, কোড ও কৌশল দিয়ে বইটাকে সাজানোর চেষ্টা করেছি। আশা করি বইটি আপনি হাতে পাইলে আপনি অবাক হয়ে যাবেন যে বিষয়গুলো আপনি সারা জীবন মুখস্থ করে খেয়াল রাখতে পারেননি, সেই পড়াগুলো আপনি মুহূর্তের মধ্যে মনে রাখতে পারতেছেন। ঠিক আছে, তাহলে কে খেলতেছে, মেসি খেলতেছে। কোথায় খেলতেছে, ভ্যাটিকান স্টেডিয়ামে খেলতেছে। কেমন খেলা খেলতেছে, পাগলু খেলা খেলতেছে। এই খেলা দেখে তার দুজন ভক্ত জিকু এবং মোনা মুগ্ধ হয়ে গেল। এই বাক্যটি মনে রাখলেই আপনি 9টি দেশের নাম পেয়ে যাচ্ছেন। আর যে 9টি দেশের সাথে শুধুমাত্র সিটি যোগ করলে তাদের রাজধানী হয়ে যাচ্ছে। আমাদের এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাদের অনুরোধ, পেজটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ক্লাসটি শেয়ার করে দেবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপার ধামাকা অফার 28, 29 ও 30 সেপ্টেম্বর ফ্রি ক্লাস। এই 3 দিন ব্যাপী ফ্রি ক্লাসে উপস্থিত থাকলে দুটি সুপার ধামাকা অফার। সুপার ধামাকা অফার 1, একজনের কোর্স ফিতে 2 জন পড়ার সুবর্ণ সুযোগ। কোর্স ফি 1799 টাকা, অর্থাৎ 1799 টাকায় 2 জন পড়ার সুবর্ণ সুযোগ। শর্ত 28, 29 ও 30 সেপ্টেম্বর ফ্রি ক্লাসে উপস্থিত থাকতে হবে। সুপার ধামাকা অফার 2, প্রতিটি ক্লাসের মধ্যে 25টি প্রশ্ন করা হবে। সর্বোচ্চ উত্তরদাতা পর্যায়ক্রমে প্রথম জন পাবেন মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি, যার মূল্য 500 টাকা। দ্বিতীয় জন পাবেন সার্চ সাধারণ জ্ঞানের বইটি, যার মূল্য 300 টাকা। তৃতীয় জন পাবেন মাতৃভাষা কবিদের নিয়ে রচিত, যার মূল্য 120 টাকা। আশা করি ফ্রি ক্লাসে উপস্থিত থেকে এই পুরস্কারগুলো জিতে নিন। 28 সেপ্টেম্বর আমাদের ক্লাস শুরু। প্রথম দিন ক্লাস হবে বাংলা ব্যাকরণের উপর, সময় রাত 9টায়। সেই দিন আমরা বাংলা ব্যাকরণের উপর 25টি প্রশ্ন করব। সর্বোচ্চ উত্তরদাতা পর্যায়ক্রমে প্রথম জন পাবেন মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি, দ্বিতীয় জন পাবে সার্চ সাধারণ জ্ঞান বইটি এবং তৃতীয় জন পাবেন মাতৃভাষা কবিদের নিয়ে রচিত বইটি। 29 সেপ্টেম্বর আমরা ক্লাস নেব ইংরেজির উপর রাত 9টায়। সেদিন কিন্তু ইংরেজির উপর 25টি প্রশ্ন করা হবে। সর্বোচ্চ উত্তরদাতা যিনি প্রথম হবেন তিনি পাবেন মাতৃভাষা বইটি, দ্বিতীয় যিনি হবেন তিনি পাবেন সার্চ সাধারণ জ্ঞান বইটি এবং তৃতীয় জন পাবেন কবিদের নিয়ে রচিত বইটি। তাহলে বাংলা ক্লাসের ক্লাস হবে 28 সেপ্টেম্বর আর ইংরেজি ক্লাস হবে 29 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর হবে সাধারণ জ্ঞানের ক্লাস রাত 9টায়। সেদিন সাধারণ জ্ঞানের উপর 25টি প্রশ্ন করা হবে। যিনি প্রথম হবেন তিনি পাবেন মাতৃভাষা বইটি, যিনি দ্বিতীয় হবেন তিনি পাবেন সার্চ সাধারণ জ্ঞান বইটি এবং যিনি তৃতীয় হবেন তিনি পাবেন মাতৃভাষা কবি সাহিত্যিকদের নিয়ে রচিত বইটি। অর্থাৎ 28 তারিখও পুরস্কার থাকতেছে, 29 তারিখও পুরস্কার থাকতেছে এবং 30 তারিখও পুরস্কার থাকতেছে। অর্থাৎ 3 দিনেই আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। অবশ্যই ফ্রি ক্লাসে উপস্থিত থেকে আমাদের এই পুরস্কারগুলো জিতে নিন। কোর্সটি যাদের জন্য, যারা এবার 47তম বিশেষ পরীক্ষা দেবেন, 19তম স্কুল এবং কলেজ নিবন্ধন পরীক্ষা দেবেন, প্রাইমারি এবং ব্যাংকে পরীক্ষা দেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য, মেডিকেলে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এবং নার্সিং কলেজে ভর্তি হবেন যারা তাদের জন্য। আশা করি এই কোর্সটির মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। আমরা যে যে সাবজেক্টগুলো পড়াবো, আমরা পড়াবো ইংরেজি সাবজেক্ট, ইংরেজির উপর ক্লাস হবে 35টি আর পরীক্ষা হবে 60টি। এই 60টি পরীক্ষার মধ্যে ক্লাস টেস্ট হবে 35টি, উইকলি টেস্ট হবে 15টি এবং মডেল টেস্ট হবে 10টি। একইভাবে বাংলা ক্লাস হবে মোট 35টি, পরীক্ষা হবে 60টি। 60টি পরীক্ষার মধ্যে ক্লাস টেস্ট হবে 35টি, উইকলি টেস্ট হবে 15টি এবং মডেল টেস্ট হবে 10টি। সাধারণ জ্ঞানেরও ক্লাস হবে 35টি এবং মোট পরীক্ষা হবে 60টি, ক্লাস টেস্ট হবে 35টি, উইকলি টেস্ট হবে 15টি এবং মডেল টেস্ট হবে 10টি।
28, 29 ও 30 সেপ্টেম্বর যে ফ্রি ক্লাসগুলো হবে, এই ফ্রি ক্লাসগুলো হবে আমাদের ফেসবুক পেজ তাপস একাডেমিতে লাইভের মাধ্যমে। এই 3 দিন ফ্রি ক্লাসে উপস্থিত থাকলে একজনের কোর্স ফিতে 2 জন পড়ার সুবর্ণ সুযোগ, অর্থাৎ 1799 টাকায় আপনারা 2 জন কোর্স করতে পারবেন। বিশ্বাস রাখুন, মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখা যায়। প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল তাপস একাডেমিতে গিয়ে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর অসংখ্য ক্লাস দেওয়া রয়েছে, সেই ক্লাসগুলো করে দেখুন। তাহলে যাচাই করতে পারবেন যে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায়। তাহলে সুপার এই ধামাকা অফারে অংশগ্রহণ করে পুরস্কারগুলো জিতে নিন এবং একজনের কোর্স ফিতে 2 জন পড়ার সুযোগ গ্রহণ করুন। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।